হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ কুকিং ভিডিও। তো আজকে আমি শেয়ার করব একটা মাটনের পাতলা ঝোল রেসিপি। তো প্রথমেই মাটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে নিতে হবে। আর ম্যারিনেটের জন্য লাগবে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ নুন আর কিছুটা সর্ষের তেল, আর কিছুটা দেবো কুচনো পেঁয়াজ। সব কিছু দিয়ে ভালো করে মেখে মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো ম্যারিনেশন করতে পারো। চাইলে ফ্রিজেও রাখতে পারো আর বাইরেও রাখতে পারো। আর ম্যারিনেশনের মধ্যে দিয়ে দিয়েছিলাম 2 পিস পাতিলেবুর রস। তো প্রথমেই মাংসের যেহেতু আমরা আলু ইউজ করি, তো আলুগুলোকে ভেজে তুলে নিতে হবে। তারপর তেলের মধ্যে ফ্লেভারের জন্য একটু ঘি অ্যাড করে দিচ্ছি, তার জন্য টেস্টটা আরও ভালো আসে ঘি অ্যাড করলে। তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, গোটা গরম মশলা, মধ্যে ছিল এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা গোটা শুকনো লঙ্কা আর কিছুটা কোচানো পেঁয়াজ। আর মাংসের কালারটা ভালো আনার জন্য ভেতরে দিয়েছিলাম অল্প একটুখানি চিনি। হলুদ দিয়ে ভালো করে নাড়তে হবে এটাকে। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো ধনের গুঁড়ো। আর পেঁয়াজ, রসুন আর আদার পেস্ট করে রাখা ছিল, তো সেটাও 4 চামচ মতো দিয়ে দিতে হবে। সব কিছুকে মশলাটাকে ভালো করে রান্না করে নিতে হবে যতক্ষণ না অবধি তেল ছাড়ে মশলা থেকে। তো আমরা সবাই জানি যে মশলাটা যখন তেল ছাড়ে তখনই মশলাটা রেডি হয়ে যায়। তো তারপরে দিয়ে দিয়েছিলাম ম্যারিনেট করা মাংসটা। তো অনেকেই মাটন করতে হয়তো প্রেশার কুকার ইউজ করে, বাট এটা পুরোটাই কড়াতে করেছিলাম। আর কড়াতে রান্না করলে উইদাউট প্রেশার কুকার টেস্টটা অনেকটা ভালো আসে, সেটা আমার মনে হয়। বাট সেটা করার জন্য মাংসটাকে অনেকটাই চাপা দিয়ে মোটামুটি 40 মিনিট মতো ভাপে সেদ্ধ করে নিতে হবে। সেটা আমি ভিডিওতে অতটা লেন্দি হবে বলে স্কিপ করে গেছি। অ্যান্ড তারপরে মোটামুটি মাটনটা সিদ্ধ হয়ে এলে মোটামুটি 30 to 40 মিনিট কুক করে নিতে হবে। তারপরে মাটনটা সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে আগে ম্যারিনেশনে যেহেতু নুন দেওয়া ছিল, পরে সেটাকে অ্যাডজাস্ট করে যতটা লাগবে পরিমাণ মতো নুন দিয়ে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিতে হবে। ভালো করে এটাকে কষিয়ে মিক্সড করে তারপরে একটু গরম জল করে অ্যাড করতে হবে। তো মাটনে সবসময় গরম জল অ্যাড করাটাই ভালো। তো লাস্টে দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো। তো মাংসটা এখন রেডি। তো তোমরাও চাইলে এভাবে বানিয়ে দেখতে পারো।